তোমাদেরকে ব্যাক শট করে প্লান্টি শট করে বঙ্গোপসাগর পার করে মামাবাড়ি দিল্লি পাঠায় দেবো। কথা বলে মুসলমান ঠিক কিনা? তাদেরকে দিল্লি পাঠানো হয়েছে। সম্মানিত হাজরিন, এই পৃথিবীর কেউ চিরস্থায়ী নয়, কেউ চিরস্থায়ী নয়। তোমরা যতই জুলুম করো, অত্যাচার করো, আলেমরা ধৈর্য ধরেছে, ধৈর্য ধরবে, কিন্তু আর নয়, আর নয়। আমরা আর মার খাওয়ার সুযোগ নাই। তবে মার দেবো না, মার দেবো, পাল্টা মার দেবো, পাল্টা মার দেবো না। বুঝাবো, গায়ের মধ্যে হাত বুলিয়ে ভালোবাসা জানাবো, কিন্তু তেরা বেকা করলে চোখ উপড়ে ফেলবো। কথা বলে মুসলমান ঠিক কিনা? তোমরা ইন্ডিয়াতে বসে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে নিয়ে তোমরা নানান কুচক্কর চালাচ্ছ। ভারতের সৌজমিনের মধ্যে বসে তোমরা বাংলাদেশের বিরুদ্ধে, সার্বভৌম একটি রাষ্ট্রের বিরুদ্ধে তোমরা নানান কুচক্কর চালাচ্ছ। বাংলাদেশকে তোমরা নাকি কেউ বলছে রংপুর দখল করব, কেউ বলছে চট্টগ্রাম দখল করব। 1 ইঞ্চি মাটি বাংলাদেশের তৌহিদি জনতা তাদের জীবনের, তাদের শরীরের মধ্যে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কখনো কোন নাস্তিক মুরতাদ বেঈমানরা দখল করতে পারবে না, দখল করতে পারবে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের দিকে তোমরা যারা বাঁকা চোখে তাকাবা, আমি এখান থেকে উদাত্ত আহ্বান জানাই, হে বাংলাদেশের তৌহিদি জনতা, ভালো করে কান পেতে শুনে রাখো। এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের দিকে যদি কেউ বাঁকা তেরা চোখে তাকায়, ওই সমস্ত চোখ উপরে ফেলে দিয়ে বঙ্গোপসাগর ভরবো, সেখানে ব্রিজ করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তোমরা যা খুশি তাই বলবা, এটা তা আর সুযোগ দেওয়া যাবে। আমার মুসলমান বাপরা, আমার এই কোরআনুল কারীম দিক যদি জীবন করতে পারি, কোরআন যদি আমাদের জীবনের মধ্যে সেট করতে পারি, কোরআন যদি আমাদের প্রত্যেকটা, আমাদের জীবনের প্রত্যেকটা জায়গার মধ্যে যদি নিয়ে আসতে পারি, আমাদের জীবনটা সুন্দর।